হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য অ্যাডভান্স ইংলিশের আরও একটা নিউ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব যেন সে কিছুই জানে না, যেন সে কিছুই দেখেনি। এই ধরনের সেন্টেন্সগুলো দেখবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ইউজ করে থাকি, যে যেন সে কিছুই জানে না, যেন সে কিছুই দেখেনি। চলো সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখা যাক। ফার্স্টে আমরা সাবজেক্ট ইউজ করবো, তারপরে ফেন ভার্বটি ইউজ করবো, তারপরে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অনুসারে সেন্টেন্সে ওটা চেঞ্জ করতে হবে। তারপরে টু ইউজ করব, তারপরে ভার্বের এক নাম্বার রূপ বা ভার্বের বেস ফর্ম ইউজ করব, তারপরে আমরা নাথিং এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে। চলো বেশ কিছু এক্সাম্পল দেখা যাক। যেন সে কিছুই জানেন, তাহলে এটাকে ইংলিশে কেমনভাবে বলবো? হি ফেন্স টু নো নাথিং। যেন সে কিছুই জানে না, হি ফেন্স টু নো নাথিং। যেন সে কিছুই জানে না, হি ফেন্স টু নো নাথিং। নেক্সট, যেন সে কিছুই বুঝতো না, হি ফেন্ড টু আন্ডারস্ট্যান্ড নাথিং। যেন সে কিছুই বুঝতো না, হি ফেন্ড টু আন্ডারস্ট্যান্ড নাথিং। হি ফেন্ড টু আন্ডারস্ট্যান্ড নাথিং। নেক্সট, যেন সে কিছুই দেখেনি, হি ফেন্ড টু সি নাথিং। যেন সে কিছুই দেখেনি, হি ফেন্ড টু সি নাথিং। হি ফেন্ড টু সি নাথিং। যেন সে কিছুই বলতে পারে না, হি ফেন্স টু সে নাথিং। যেন সে কিছুই বলতে পারে না, হি ফেন্স টু সে নাথিং। যেন সে কিছুই বলতে পারে না, তাহলে এটাকে ইংলিশে বললে হবে হি ফেন্স টু সে নাথিং। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে।